হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা আজকে চলে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। আমি অনেক করে আসছি, বাট আমার মামি এই ফার্স্ট টাইম আসছে। সো মামিকে আমি গাইড হয়ে সম্পূর্ণটা ঘুরে দেখাবো। আমি না, আমার আম্মু আছে সাথে, সেও অনেকবার আসছে, বাট আমি আর কি ঘুরে ঘুরে দেখাবো, আম্মু থাকতে পারে না। তো ভিতরে ঢুকবো, ভিতরে ঢোকার আগে কিছু খাবার দাবার কিনে নিয়ে যাই, বিকজ ভিতরেও হয়তো অনেক কিছু আছে, কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে গেলে আমার মতে ভালো হয়। তো ভিতরে ঢুকবো, টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এখান থেকে 3টে টিকিট নিব। 3টে টিকিটের মূল্য 150 টাকা আসছে, মানে প্রতি টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। তো টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে প্রথমেই বাম দিক থেকে প্রবেশ করতে হবে। বাম দিকে আছে হরিণের অনেক বড় একটা আর কি স্পেস নিয়ে হরিণ রাখা হয়। সো সেখানে আর কি হরিণ পাচ্ছিলাম না, বিকজ হরিণগুলো অনেক দূরে ছিল রোদের কারণে। তো সোজা যাচ্ছিলাম, এখানে একটা বানরের খাঁচা ছিল, সেই বানরের খাঁচায় কাজ হচ্ছিল, সংস্কার হচ্ছিল। তো এখানে কোনো বানর ছিল না, ওর পাশেই ছিল পাখির খাঁচা। এখানে নানান রকমের পাখি ছিল, বিশেষ করে এই পাখিটা যেটা হচ্ছে প্যালিকান, এটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা এই প্যালিকান দেখে সবাই একটু মুগ্ধ হয়ে গেছি, খুব এর চলাফেরা সব কিছু একটু কিউট ছিল। তো আমাদের চলার পথে একটা বাচ্চার সাথে দেখা হয়ে গেল। বাচ্চাগুলো ছিল কোনো এক স্কুলের, হয়তো এরা শিক্ষা সফরে আসছে। তো বাচ্চারা খুবই কিউট ছিল, আর এদের ডিসিপ্লিন বজায় রাখছিল এদের মিস অ্যান্ড এদের স্যারগুলো, এদেরকে গাইড হিসেবে দেখাচ্ছিল যে এটা এই পাখি, এটা এই পশু, এগুলো সব দেখাই দিতেছিল, নাম বলতেছিল। তো আমরা কথা বলতে বলতে চলে আসছি বাঘের কাছে। বাঘের খাবার দেওয়া হয়েছে, যেহেতু আমরা সকাল টাইমে গেছি। তো বাঘের যে কোনো প্রাণী, সব প্রাণী খাবার আর কি সকাল টাইমে দেওয়া হয়। তো এরা সকালবেলা খাচ্ছিল। এই মুহূর্তে আমরা দেখতেছি এত খাবার খাচ্ছিল, ঘুম ঘুম আওয়াজ করছিল। এটা ছিল বাঘের বাচ্চা আর কি, শাবক। তো সেও খাচ্ছিল। এখানে আবার 2টা বাঘ একসাথে, এরা স্বামী স্ত্রী ছিল। এদের নাম ছিল বর্ষা অ্যান্ড লিলি। কি বর্ষা কি লিলি জানি না, কিন্তু বর্ষা অ্যান্ড লিলি ছিল। তো সরি, বর্ষা লিলি না, বর্ষা ছায়া এরকম কিছু একটা, আমি জানি না, আমার মনে নেই। তো এখানে আবার 2টা, এখানে একটা সাদা বাঘ ছিল আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আর কি হলুদ হয় স্বাভাবিকভাবে, এটা ছিল। তো সেই বাঘের কার্যকলাপগুলো দেখছিলাম। সে এক টুকরো মাংস নিয়েই তার সঙ্গীর কাছে চলে যাচ্ছে। কি বলছে জানি না, কিন্তু মনে হচ্ছিল বলতেছে যে তুমিও খাও বা কিছু। যাই হোক, ওদের মনের কথা ওরাই জানে। তো আমরা আবার ওইখান থেকে চলে আসছি সিংহের কাছে। এই সিংহের এত জোরে যে দৌড়াচ্ছিল, মানুষ দেখে মনে হচ্ছিল যেন ও খাঁচার বাইরে চলে আসে। কিন্তু মানে খাঁচা না থাকলে হয়তো সবার অবস্থা খারাপ করে ফেলতো। ওদের হিংস্র চোখ দেখলেই বোঝা যায়। তো এখান থেকে আমরা সোজা চলে আসি উট পাখির কাছে। এই উট পাখিটা একা ছিল এখানে, আরও অনেক উট পাখি আছে কিন্তু ওরা অন্য জায়গায়, বাট এই একটা পাখি এইখানেই ছিল। তো আমরা ওইখান থেকে আবার চলে আসি ভোদরের কাছে। এই ভোদরগুলো এত কিউট হয়, মাশাল্লাহ, এই ভোদরগুলো অনেক সুন্দর হয়। আর বিশেষ করে এই ভোদরটা দেখবেন এর কী কার্যকলাপগুলো করে, মানে একটা মাছ ধরে আছে খাইতেছে, আরেকটা মাছ চলে যাচ্ছে, সেটা আবার ধরে নিজে কোলের কাছে রাখছে, মানে অনেক কিউট হয় ওরা। তো আমরা আবার আরও এখান থেকে চলে আসি ওদের কার্যকলাপ দেখে লোনাপানি কুমিরের কাছে। এই কুমিরটা অনেক বড় ছিল, আমার চিড়িয়াখানায় দেখা এটাই ছিল বড় কুমির। খুবই সুন্দর বলবো না ভয়ানক বলবো বুঝতে পারতেছি না, কিন্তু দুটো মিলিয়েছিল। তো এখানে আবার গিনিপিগ অ্যান্ড খরগোশ। গিনিপিগগুলো যারা চিনে, গিনিপিগ তারা সবাই জানে যে গিনিপিগ এত সুন্দর হয়, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আর ওই পাশে ছিল খরগোশ। আমরা এখন খরগোশের কাছেও যাব, কিন্তু খরগোশের কাছে গিয়ে দেখতেছি যে শুধু খরগোশ একাই না, এখানে কাঠবিড়ালির অভাব নেই, এত কাঠবিড়ালি। দেন গাছের উপর দিয়ে একটা কাঠবিড়ালি নাম ছিল, ওটা খুব বেশি বড় ছিল। এই যে দেখছেন এই কাঠবিড়ালিটা, এটা একটু বেশি বড় ছিল। আর এটা কি করে খাবারের জন্য, মানে এই যে টিনের যে ফাঁকাটা আছে, ওই ফাঁকা দিয়ে ঢুকে দেন ওরা খাবার খেয়ে আসে। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আম্মু অ্যান্ড মামিরা পিছনে ছিল, আমি আবার ক্যামেরা নিয়ে দেখছিলাম তারা কোথায় আছে। তো আমরা আবার চলে আসি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মধ্যেই একটা শিশু পার্ক আছে, একটা না 2টা আছে, বাট এটা কখনো ঢোকা হয়নি আমার, বাট আরেকটা ঢুকছিলাম। তো এটাগুলো হচ্ছে শকুনের খাঁচা। আর এই শকুনটার নাম ছিল কি আমি জানি না, দেখিনি এইভাবে খেয়াল করে। তো এটা উপরে বসেছিল, আমি খুঁজে পাচ্ছিলাম। দেন মামি বললো যে না, উপরের দিকে তাকাও, দেখো উপরে আছে। তো আমি এখানে কথা বলছিলাম যে এখানে অনেক কিছু আছে, ঘুরে দেখাতে হলে অনেক দেরি হয়ে যাবে সব কিছু, তো আমাদের হাতে সময় নেই। তারপরে দেখাচ্ছি, এটা ছিল মায়া হরিণ। তো আমাদের হাতে সময় নেই, আমি আগেই বলছি, বিকজ আমার মামি তারা দেশে গ্রামের বাড়ি যাবে। তো গ্রামের বাড়ি যাওয়ার আগে আর কি একটু ঘুরে দেখে যাচ্ছে, সে যেহেতু কখনো আসে নাই, তো ঘুরে দেখাচ্ছিলাম। যাই হোক, এটা ছিল উট, আর এই পাশে ছিল হায়না। এই হায়না খুব ভয়ঙ্কর, এটা সবাই জানে, এরা খুব হিংস্র হয়। মানে সিংহ বলো বা বাঘ বলো, যাই বলো, এদের মধ্যে একটু মায়া দেওয়া থাকলো, এই হায়নার কোনো মায়া নেই। তো এইখানে ছিল আমাদের বিউটি কুইন। সে হচ্ছে, তার জন্য কোনো খাঁচা না থাকলো, তার জন্য একটা চেয়ার বরাদ্দ ছিল। মানে সে নিজে চেয়ারে বসে এমনভাবে বসেছিল মনে হচ্ছে কোনো কুইন বসে আছে, খুব সুন্দর সেও। আর হ্যাঁ, সে লেডিস ছিল অবশ্যই, এই জন্যই কুইন বলা হয়েছে। তো এখানে ছিল আবার ওয়াইল্ড বিস্ট। এটা কিছুটা গরুর মতো দেখতে, কিন্তু
মানে গরুর যে মেষ শাবকগুলো হয় ওরকমের দেখতে, কিন্তু এটা গরু না, এটা ওয়াইল্ড বিস্ট। আর এটা হচ্ছে কমন এল্যান্ড। এটাও কিছুটা গরুর মতো দেখতে হলে এটা কিছুটা গরু কিছুটা ঘোড়াই, দুইটা মিলিয়ে দেখতে, কিন্তু শিংগুলো অনেক বড় বড়, একদম সুজালো ধার মনে হচ্ছিল দেখি। অ্যান্ড এখানে আছে দেশি ঘোড়া, দেশি না মেবি, এখানে কি ঘোড়া আছে আমি জানি না, এখানে অনেক রকমের ঘোড়া ছিল, কিন্তু সামনেই দেশি ঘোড়াও আছে। আমি সামনের দিকে এগিয়ে এগিয়ে দেখাচ্ছিলাম যে আম্মু এখানে এটা আছে, তো আম্মু পেছনে আমার পিছনে পিছনে আসছিল, আর এটা ছিল দেশি ঘোড়া। এই ঘোড়াগুলো খুব সুন্দর। তো এখানে ছিল আবার জেব্রার একটা সাইনবোর্ড, আমি আমাকে বলছিলাম যে দেখো আম্মু জেব্রা সাইনবোর্ড, এখানে জেব্রা আছে। তারপর জেব্রার দিকে এগিয়ে যাচ্ছিলাম, এখানে জেব্রা রাখা ছিল। এখানে প্রায় 2-3টা জেব্রা ছিল, বাট জেব্রাগুলো ভিতরে ছিল, আর এই একটা জেব্রা শুধু বাইরে ছিল। এটা আমি আমাকে বলছিলাম দেখো আম্মু পুরো দুনিয়া রঙিন হয়ে গেছে, বাট জেব্রাগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়ে গেছে। তো কথা বলতে বলতে আমরা জিরাফের কাছে চলে আসি। এখানে এসে জিরাফ দেখতেছিলাম, এতক্ষণ কাছেই ছিল, যেই আমি চলে আসি অমনি আস্তে আস্তে তারা সরে যাচ্ছিল অনেক দূরে। এই যে দেখতে পাচ্ছেন কত দূরে চলে গেছে, তারা আস্তে আস্তে চলে যাচ্ছিল। আমার খারাপ লাগতেছিল যে আমি একটু সেলফি ভিডিও নিবো, তোর একটু কাছে থাকবে না, ওরা চলে যাচ্ছে। দেন আম্মুর হাতে ফোন দিয়ে দিলাম যে আম্মু তুমি ভিডিও করো, আমি একটু দেখি। তো আমি দেখছিলাম যেখানে কি কি আছে না আছে, তো দেখতেছি এখানে শুধু 2টা জিরাফ আছে, আর বাকিগুলো অন্য পাশে। তো আমি এখান থেকে নেমে যাচ্ছি, এটা জিরাফ দেখার জন্যই বানানো হয়েছে, এটা অনেক উঁচু জায়গা, তো এখানে গিয়ে জিরাফটা খুব ভালোভাবে দেখা যায়। এখান থেকে নেমে চলে গেলাম আমরা ময়ূরের কাছে। এখানে অনেক ধরনের ময়ূর আছে, ময়ূরের একটা নয় অনেকগুলো খাঁচা, বাট এখানেও একটা খাঁচা। এটার ভিতরে ছিল সাদা ময়ূর, দেন উপরে আরেকটা ছিল ওটা সবুজ। সাদা ময়ূরটা হালকা পেখম মেলা ছিল, অতটা না, কিন্তু ওদিকে ঘুরেছিল, তাই দেখানো যায়নি অত সুন্দরভাবে। আবার এই ময়ূরটা ছিল অনেক সুন্দর, মাশাআল্লাহ, তার রূপে শেষ নেই এরকম, মাশাআল্লাহ সে অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন তার মাথার উপর যে একটা কি বলো ওটাকে আমি জানি না, বাট অনেক সুন্দর ছিল এটা। তো ময়ূর দেখে আমরা ইমু পাখির কাছে চলে আসি, আর ইমু পাখিটা এমনভাবে তাকাচ্ছিল আমাদের, এমন হচ্ছিল আমাকে সামনে পেলে ওর মেরেই ফেলতে, এরকম কিছু একটা। তো এটা ছিল সবুজ ঘুঘুর কাছে, আমি কখনো দেখিনি, এটাই ফার্স্ট টাইম। তো আর ওইখান থেকে চলে আসি আমরা সারস কাছে। এই পাখিটা খুব সুন্দর ছিল, আর এটা ছিল রাজধনেশ, এটা টোট দেখলেই সবাই চিনে যাবে এরকমের। আর এই প্রাণীটা আমি প্রথম ভাবছি ছাগল মেবি, বাট এসে দেখি যে না, এটা ছিল লামা প্রাণী। এই প্রাণীটার আমার প্রথম দেখা, এটা আমি কখনো দেখি নাই। আর এটা ছিল গরু প্রকৃতির গয়াল, আর ওই পাশে দেখতেছেন ঘাস খাচ্ছে একটা গাধা, এখানে রেখে দিছে। তো আমরা আবার চলে আসছিলাম এই পথের মাঝখানে দেখতেছি যে একটা কাঠবিড়াল দৌড়াদৌড়ি করছে। এত কাঠবিড়াল এই চিড়িয়াখানায়, আর এই কাঠবিড়ালটা পেছনে পেছনে ধরেছিল আমার আম্মুর হাতে ক্যামেরা ছিল। তো আমরা আবার চলে আসছি একটা চিলের খাঁচা। শুধু চিল না, এখানে অনেক রকমের চিল আছে, দেন ইগল আছে, কাক আছে, কিন্তু প্রত্যেকটা খাঁচার সাথে জীবনানন্দ দাশের কবিতার কিছু কিছু অংশ অ্যাড করে দেওয়া, খুবই সুন্দর লাগছিল, আমি পড়ছিলাম আর হাঁটছিলাম। তো এখানে ছিল সাদা কাক। দেন আমরা ওই কাক দেখে, পাখি দেখে, ইগল দেখে চলে আসি জলহস্তির কাছে। জলহস্তি খাচ্ছিল, তো আমি আপনাদের আরেকটু কাছ থেকে দেখাচ্ছি জলহস্তি কীভাবে খাচ্ছিল আর কি খাচ্ছে। এটা লাল শাক ছিল, আর ওর ভিতরে দাঁতগুলো অনেক বড় বড় ছিল। তো এখানে আবার গ্রুপ সহ তারা খাচ্ছিল, খেয়ে পানির ভিতরে যাচ্ছে হয়তো গোসল করার জন্য। তো আমরা জলহস্তি দেখে চলে আসছি আরেকটা খাঁচা, এটা ছিল ময়ূরের খাঁচা, নিচে সাদা ময়ূর ছিল। আর ওই যে দেখতেছেন বাঁশ গাছ ছিল, এখানে বাঁশের উপরে অনেকগুলো ময়ূর ছিল, ওগুলো সবুজ ছিল, কিন্তু ওরা ওই উপরে উঠে বসেছিল, তাই দেখানো যায়নি, ভালোভাবে ক্যামেরায় আসে নাই। দেন আমরা চলে যাই সাপের খাঁচার কাছে। এইগুলো এত উঁচু উঁচু জায়গা, মানে উঠতে অনেক কষ্ট হয়। তো সাপের খাঁচার কাছে চলে এসে দেখি 2টা অনেক বড় বড় সাপ রাখা এখানে, আর এই 2টা ছিল অজগর। আর আরেকটা খাঁচার কাছে এসে দেখি এইটা আরও বেশি বড় ছিল, এখানেও 2টা, কিন্তু এগুলো একটু বেশিই বড় ছিল। আর এইটা মানে মনে হচ্ছিল না খাঁচার না থাকলে হয়তো আমাদেরকে শেষ করে দিতে, এরকম একটা অবস্থা। 2টা সাপই একদম আওয়াজ করছিল ফুসফুস করে। দেন আমরা ওই খাঁচা থেকে চলে যাই বানরের খাঁচার কাছে। সে একা বসেছিল, উপরে ছিল তার সঙ্গী, সে একা একা এখানে বসে খাচ্ছিল। আমি ডাকছিলাম, বাট আমার ডাকে সারাই দিচ্ছিল না, তার কি ভাব। যাই হোক, সে ছিল রেসাস বানর। এখানে অনেক বানর ছিল, আমি বানর দেখে কোথায় যাবো না কোথায় যাবো, তার আম্মু ডাক দিয়ে খাবার জন্য যে খেয়ে নাও। যেন আমরা চলে আসি এখানে পটাটো ক্রকার্স, দেন লাচ্ছি, এগুলো খাই। বাট এখানে আরও অনেক কিছু ছিল, বাট ওগুলো ভিডিও করতে গেলে সবাই মুখে দিকে তাকায় থাকে, তাই লজ্জায় পরে ভিডিও করি নেই। দিন চলে আসি হরিণের কাছে, কিন্তু হরিণ কীভাবে দেখবো, তারা তো জমিদার, তারা ছায়ায় গিয়ে বসে আছে। আরে ভাই তোদের দেখতে গেছি, তোদের একটু সামনে আসবি তাই না, তোদের একটু দেখবো না। তারা একদম উনি যে দেখতে পাচ্ছেন, যতটুকু সম্ভব হয়েছে জুম করে দেখানো ততটুকুই দেখাইছি, অনেক দূরে যে বসেছিল, কিছু করার নেই। দেন আমি চলে যাচ্ছি, বের হয়ে যাব। অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি,
আমার বলতেছিল যে না এখন আর বসা যাবে না, চলো বের হয়ে যায়, না হলে ওদের লেট হয়ে যাবে। তো এটা ছিল কার্যালয়, আর কি পরিচালনা কার্যালয় যেটা চিড়িয়াখানা। আর এখানে ছিল ময়ূরী রেস্তোরাঁ এটার নাম। এখানে আপনারা আসলে ভিতরে খেতে পারবেন। আমি আগেই বলছি যে ভিতরেও খাবারের ব্যবস্থা আছে, বাট আমরা ভিতরে খাইনি। তো আমি বের হয়ে যাচ্ছি। আমি বলতেছিলাম গিয়ে দেখো অটো পাও কিনা। তো আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। এই চিড়িয়াখানার ভিতরে ঢুকতে হবে বাম পাশ দিয়ে, আর বেরোতে হবে ডান পাশ থেকে। তো আমরা বের হয়ে যাচ্ছিলাম। আমি বের হয়ে গিয়ে প্রথমেই অটোর কাছে যাই, দেন অটো করে বাসায় চলে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার, অবশ্যই। টাটা, আল্লাহ হাফেজ।